ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকের ব্লগে আমরা কিন্তু একটা এসে গেছি একটা পুকুরের সামনে। দেখতে পাচ্ছ আমার এই পাশেও কিন্তু একটা বিশাল বড় পুকুর, একবার দেখাও। আর আবার এদিকে আর এই পাশেও কিন্তু একটা বিশাল বড় পুকুর। তো এই পুকুরে একটা না কলা গাছ দিয়ে ভেউরা বানানো আছে। তো এই ভেউরাটা দিয়ে আমরা এখন ঘুরে ঘুরে মাছ মারবো। আমি তো সাঁতার জানি না, নামতে ভয় লাগে, তো ওরা নামবে। তো এখন আমরা মাছ মারতে যাচ্ছি পুকুর পাড়ে। তো অনেক দিন ধরে একটা আশা ছিল যে পুকুর পাড়ে মাছ ধরতে যাব, গ্রামের পরিবেশ একটা দেখাবো। একটা গ্রামের পরিবেশ খুব সুন্দর। তো আশা পূরণ হয়ে গেছে আমার গ্রামে ভিডিও করা, ঠিক আছে। তো দেখতে থাকো, চারিদিকে পুকুর আর একদিকে আছে ভুট্টা গাছের ক্ষেত, ঠিক আছে। তো আমরা ক্ষেতগুলোর উপর দেখে নিই। আর যেহেতু আমরা এগুলো দেখতে পাই না সামনাসামনি, তো এগুলো দেখলে একদম মনটা ভালো হয়ে যায়। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো। মাছ মারবো, ভেউরা চালাবো আর ক্ষেত দেখবো। তো কি সুন্দর লাগে দেখতে না? এখানে আমরা এসেছি আজকে মাছ মারতে। গ্রামের একটা সুন্দর পরিবেশ আজকে শেয়ার করব আমরা ইউটিউবে। প্রথমবার, অনেক দিন আগের থেকে শখ ছিল যে মাছ মারতে যাব পুকুরে। শ্বশুরবাড়িরই পুকুর, ঠিক আছে। তো দেখো একবার, কয়েকদিন আগে পুকুরে জল কম ছিল, এখন না পুকুরে অনেক জল হয়েছে, ঠিক আছে, ভর্তি জল হয়ে গেছে। তো কলা গাছ দিয়ে ভেউরা বানিয়েছে, ভেউরা ভুরা কি বলে জানি না, কলা গাছ দিয়ে নৌকা বানিয়েছে। তো অনেক দূরে চলে গেছে, ক্যামেরাতে ভালো করে আসছে না। একটা মাছও উঠেছে অনেক বড়। তো চলো ওটার সামনে গিয়ে আমরা দেখবো। বহুত বড় একটা মাছ পেয়েছে, রয়েছে। আর দেখো আমার প্যান্টের অবস্থা, চোরকাটা দিয়ে ভর্তি হয়ে গেছে। ধর দেখি, জল দেখছো? এই যে আমার প্যান্টে কি অবস্থা, এই যে কি অবস্থা।